ভান্ডারিয়া মিনিস্টার বাড়ির জামে মসজিদ। তবে মিনিস্টার বাড়ির জামে মসজিদের ইতিহাস জানার আগেই আমরা জেনে নেব ভান্ডারিয়া উপজেলা আয়তন এবং জনসংখ্যা। পিরোজপুর জেলার অন্তর্গত ভান্ডারিয়া উপজেলার মোট আয়তন 163.57 বর্গ কিলোমিটার। ভান্ডারিয়া মিনিস্টার বাড়ির এত সুন্দর মসজিদ নির্মাণের লক্ষ্যে ভূমিকা রয়েছে ভান্ডারিয়া 1 আসনের এমপি মহোদয় আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের। এখানে শত শত বছর আগে একটি মসজিদ নির্মাণ করা হয়। বেলায়েত চোদ্দার নামে এক লোক এখানে একটি বসতি নির্মাণ করেন। সেই নির্মাণ থেকেই এখানে একটি মসজিদ তৈরি করেন। কেউ কেউ বলে থাকে এখানে নাকি জিন দ্বারা বেলায়েত চোদ্দার মসজিদ নির্মাণ করেন। তবে এখানকার মানুষদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে এই মিনিস্টার বাড়ির জামে মসজিদ এবং শত বছর পুরনো স্থাপনা। এবং এইটা হলো কিন্তু বেলায়েত চোদ্দার নামে এক ব্যক্তি মসজিদগুলো নির্মাণ করেন। এখানে তার বসত বাড়ি ছিল। ভিতরে যায়। ও সুবহানাল্লাহ, দেখেন তো কতটা উঁচু এই মসজিদটা নির্মাণ করা হয়। ওহ, এবং আমার সাথে কিন্তু এখানে যে আছে সবাই, এবং এই যে দেখেন মসজিদের কিন্তু এই যে দেখেন বট গাছের শিকড় কিন্তু মসজিদ ফাইটে বাইরে গেছে। এবং কেউ কেউ এই মসজিদটাকে কিন্তু জিনের মসজিদ হিসেবেও চিনে থাকে, বাট এখানে অধিকাংশ মানুষই কিন্তু এই মসজিদটাকে জিনের মসজিদ হিসেবে চেনে। যে ভিতরের যে বড়টা এখন বড়টা আপনার দেখা যাবে যে ছোট, এই যে ছোটার ভিতরে সম্ভবত ঢোকা যাইব। এটা কিন্তু একদম ছোট। এখানে বসে নামাজ পড়া হইতো না সম্ভবত। এটা কিসের জন্য নির্মাণ করা হচ্ছে কিন্তু আমার জানা নাই, কারণ এখানে বসে নামাজ পড়া সম্ভব নয়। কেউ বলে মানে এখানে ধ্যানে বসতো বা এখানে উজু করার, এরকম অনেকজনে অনেক কথা বলে, কিন্তু কেউ শিওর জানে এটা নামাজ পড়া হইতো না এখানে। নামাজ পড়া যায় না, কারণ এখানে নামাজ পড়া যায়, নামাজ লাগলে সিজদা দেওয়ার জায়গা নেই। আর একটা মজার বিষয় কি দেখেন, একদম কিন্তু ম্যাচিং কালার, আমার যে পাঞ্জাবির কালার একদম ম্যাচিং। এবং এইখানে কিন্তু উজু করা হয়, খুব সুন্দর পরিবেশ। তো দেখেন খুব সুন্দর এক পরিবেশ কিন্তু এখানে উজুর স্থান। ওই সাইডে সম্ভবত ওয়াশরুম, এটাই শুধু উজু করার জায়গা। এবার উজু করে লই আগে, এবার উজু করবো, তারপরে মসজিদের ভিতরে প্রবেশ করবো। এটাও কিন্তু একটা মসজিদের ভিতরে বললে চলে, কিন্তু পার্ক করা আছে, মানে একটা আলাদা পারিশন আছে, এই কারণে এটা ভিন্ন। এবং এই সাইডে কিন্তু রয়েছে বাইতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা। এবং এখানে শিক্ষা কিন্তু অনেকটাই ভালো, অনেক ভালো এখানে শিক্ষা।